হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকাল ৬টা বাজে, ঘুম থেকেই অনেক চিৎকার চেঁচামেচি শুনছিলাম। তো ঘর থেকে বের হয়ে দেখলাম বাড়ির সামনে অনেক মহিলা পুরুষ দাঁড়িয়ে আছে। কি হয়েছে জানতে চেয়ে তাদের সামনে গেলাম। তখন জানতে পারলাম এক শাশুড়ি তার ছেলের বউকে চোর চোর বলে তাড়া করে এক গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে আসছে। তো এই মেয়েটা নাকি মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তাই শাশুড়ি বউটাকে দৌড়ানি দিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে আসছে। তো মেয়েটা বলতেছে, আমি কোনো ফোন চুরি করিনি, মোবাইল চুরি করিনি, আপনারা আমাকে বাঁচান, উনি আমাকে নিয়ে মেরে ফেলবে। তো আমাদের এলাকার মানুষ ওর কথা শুনে বিশ্বাস করলো, তাই বলতেছে আপনার প্রমাণ কি ও যে মোবাইল চুরি করতে গেছে। তো বিস্তারিত সব শুনলাম। মেয়েটার শুনে খুবই খারাপ লাগছে। প্রথমেই টাইটেলটা বলে নেই। এই মেয়েটার একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। ওই ছেলের ভাই দুইটা যমজ। তো বড় ভাই নাকি মেয়েকে ডিভোর্স দিয়ে দিয়েছে, কিন্তু ও কিন্তু ছোট ভাইয়ের বউ। বাসুর ওকে ডিভোর্স দিয়ে দিয়েছে, কারণ দুইজন দেখতে সেম একরকম, যমজ। তো নিশ্চয়ই হাতের লেখাও মনে হয় একই হবে, না হলে কি করে এরকম একটা কাজ করলো। তখন মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। মেয়েটা কত বড় একটা ধোঁকা খেয়েছে ওদের কাছ থেকে, যে ভাসুর নাকি মেয়েটাকে কোর্টে গিয়ে ছাড়াছাড়ি করে দিল। তো পরে শুনলাম যে মেয়েটা নাকি বাড়ি নারায়ণগঞ্জ। মেয়েটার বাবা মা মেয়েটাকে লক্ষ্মীপুরায় বিয়ে দিয়েছে, আমার শ্বশুর বাড়ির পাশের গ্রামে। তো সেখান থেকেই ওদের সংসারটা চলছিল ভালোই। হঠাৎ করে নাকি মেয়ের কি সমস্যার কারণে শ্বশুর শাশুড়ি আর এই মেয়েটাকে বাড়িতে জায়গা দিবে না। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর মেয়েটা নাকি আগে আরও সুন্দর ছিল। তো তখন এই মেয়েটা অনেক সুন্দর ছিল, তখন মেয়েটা নাকি টাকা স্বর্ণ দিয়ে এই বিয়েটা দেওয়া হয়েছে। তো ছেলেটা মেয়েটাকে অনেক ভালোবাসে, মেয়েটাও ছেলেটাকে অনেক ভালোবাসে। এখন শাশুড়ি আর শ্বশুর, দাদি শাশুড়ি নাকি মেয়েটাকে আর রাখবে না। তো মেয়েটা নারায়ণগঞ্জ থেকে এখানে চলে আসছে তার হাজব্যান্ডের কাছ থেকে, কিন্তু তার হাজব্যান্ডের সাথে দেখা করতে দেয় নাই। উল্টো মেয়েটার হাজব্যান্ডকে মারধর করে ঘরে বন্দি করে রেখেছে, আর এই মেয়েকে একটা ধাওয়া দিয়েছে, মানে এক গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে আসছে দৌড়ানি দিয়ে। তো এই মেয়েটা নাকি একটা নোংরা পুকুরে এসে পড়েছে। এই কথা শুনে আরও বেশি খারাপ লেগেছে। তো আমাদের এলাকার মানুষ ওকে নাস্তা টাস্তা খাওয়ে তারপর ভাড়া দিয়ে ওকে নিয়ে অটোতে করে দিয়ে আসছে, যাতে ও নারায়ণগঞ্জ চলে যায়। আর সবাই ওকে বুদ্ধি দিয়ে দিল যে তোর হাজব্যান্ডের সাথে যোগাযোগ করে তোর হাজব্যান্ডকে তুই নিয়ে যাবি, এদিকে আর আসবি না। আর এই যে মহিলাটা দাদি শাশুড়ি, আর ওই যে দেখা যাচ্ছে শ্বশুর, ওর ডিভোর্সের অনেকগুলা কাগজ দেখাচ্ছে। ওর হাজব্যান্ডের সাথে তো ওর ডিভোর্সই হয়নি, ওর বাসুর নাকি ওকে ডিভোর্স দিয়েছে। ছি, কি মারাত্মক কথা! এর থেকে আর খারাপ কথা হতে পারে? তো এই যে মহিলা আমার সামনে কথা বলতেছে, তো ওনাকে দেখেই খুব ডেঞ্জারাস মনে হচ্ছে, খুবই হার্ড লোক দেখেই মনে হচ্ছে। তো উনি যে কী করবে এই মেয়েটার সাথে সেটা বুঝে গেছি। তারপর এই মেয়েটা কি করলো, মেয়েটা যায়নি, ফুটওভার ব্রিজে নাকি এক রাত কাটিয়ে দিয়েছে। তো পরের দিন শুনতে পারলাম তারপর ওর হাজব্যান্ডকে নিয়েও চলে যায়। ও নাকি এখন বাড়া থাকবে হাজব্যান্ডকে নিয়ে। মেয়েটা কত কষ্ট করলো এই হাজব্যান্ডের জন্য, তাও হাজব্যান্ডকে ছাড়বে না, হাজব্যান্ডও বউ ছাড়বে না। তো কি আর বলবো, সকালবেলায় কি একটা ঘটনা ঘটে গেল চোখের সামনে। এক গ্রাম থেকে অন্য গ্রামে মেয়েটাকে ধাওয়া দিয়েছে, মেয়েটা এসে একটা নোংরা পুকুরে পড়েছে। তো আমার হাজব্যান্ড ওকে ভাড়া দিয়ে দিল, কিন্তু কাজ হলো না, মেয়েটা যায় নাই, তার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিল। তো অবশেষে নাকি হাজব্যান্ড মেয়েটার কাছে গেল, তার বউর কাছে। তো গিয়ে দুজন নাকি একসাথে এখন এই যে কুমিল্লার দিকে গিয়ে ভাড়া থাকে, এটাই শুনলাম এই ছেলেটার বাবার থেকে। তো এই ঘটনাটা কেমন লাগলো
আমার তো খুবই খারাপ লেগেছে। তো সবাই কমেন্টসে জানাবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।